নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, অধ্যাপক BR কম্বোজ, যিনি সম্প্রতি 14তম MS স্বামীনাথন পুরস্কারের বিজয়ী ঘোষণা হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কৃষিবিদ্যা, ভেটেরিনারি সায়েন্স, পরিবেশ বিজ্ঞান নাকি উদ্ভিদ জৈব প্রযুক্তি? তো ডক্টর BR কম্বোজ হচ্ছে, অধ্যাপক BR কম্বোজ হচ্ছে কৃষিবিদ্যার সাথে সম্পর্কিত। তো স্বামীনাথন ছিলেন হচ্ছে একজন ভারতীয় কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ, প্রশাসক এবং মানবতাবাদী। স্বামীনাথন সবুজ বিপ্লবের একজন বিশ্ব নেতা ছিলেন। গম ও ধানের উচ্চ ফলনশীল জাত প্রবর্তন এবং তার উন্নয়নে নেতৃত্ব ও ভূমিকার জন্য তাকে ভারতের সবুজ বিপ্লবের প্রধান স্থপতি বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি ম্যাপলস অ্যাপে সমস্ত দুর্ঘটনার কালো দাগ ম্যাপ করার প্রথম রাজ্য হয়ে উঠেছে? রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র নাকি পাঞ্জাব? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, পাঞ্জাব। তো পাঞ্জাব রাজ্য হচ্ছে সম্প্রতি ম্যাপলস অ্যাপে সমস্ত দুর্ঘটনার কালো দাগ ম্যাপ করার প্রথম রাজ্য হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তার জলসীমায় বিদেশি গবেষণা জাহাজ প্রবেশের ওপর 1 বছরের স্থগিতাদেশ ঘোষণা করেছে? মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন নাকি শ্রীলঙ্কা? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা হচ্ছে তার জলসীমায় বিদেশি গবেষণা জাহাজ প্রবেশের ওপর 1 বছরের স্থগিতাদেশ ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আমেরিকার কোন দেশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে নতুন তেল উৎপাদনকারী হিসেবে আবির্ভূত হয়েছে, তেল ও গ্যাস ক্ষেত্রে ভারতের সাথে সহযোগিতায় অগ্রসর হচ্ছে? ব্রাজিল, ভেনিজুয়েলা, গুয়ানা নাকি আর্জেন্টিনা? তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশন সি, গুয়ানা। তো গুয়ানা হচ্ছে একটি নতুন তেল উৎপাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে এবং তেল এবং গ্যাস ক্ষেত্রে ভারতের সাথে সহযোগিতা করবে। তো গুয়ানা হচ্ছে ঠিক এইখানে দেখতে পাচ্ছ, ছোট্ট এখানে বোঝা যাচ্ছে না, এই দক্ষিণ আমেরিকার ঠিক উত্তর দিকে অবস্থিত একটি দেশ। তোমরা কমেন্টে জানাবে যে এই গুয়ানার রাজধানী আর গুয়ানার যে মুদ্রা, এটার নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, 10তম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টর সামিটে সম্প্রতি অতিথি পেত্রো ফিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? তো পেত্রো ফিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি নাকি অস্ট্রিয়ার? তো পেত্রো ফিয়ালা হচ্ছে বর্তমানে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। তো ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন পেত্রো ফিয়ালা, ইনি হচ্ছে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। তো চেক প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে প্রাগ, আর এখানকার মুদ্রার নাম হচ্ছে চেক করুনা। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2024 রিপোর্ট অনুসারে কোন অঞ্চলে 2024 সালে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে? ইউরোপীয় ইউনিয়ন, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া নাকি পশ্চিম এশিয়ায়? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, দক্ষিণ এশিয়ায়। তো জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2024 রিপোর্ট অনুসারে দক্ষিণ এশিয়ায় হচ্ছে 2024 সালে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তার নাগরিকদের কর্মসংস্থানের জন্য রাশিয়া বা ইউক্রেনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে? ভারত, পাকিস্তান, নেপাল নাকি বাংলাদেশ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, নেপাল। তো নেপাল হচ্ছে এমন একটি দেশ যেটা এখানে হচ্ছে তাদের নাগরিকদের কর্মসংস্থানের জন্য রাশিয়া বা ইউক্রেনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নেক্সট প্রশ্ন, কনফারেন্স অফ দ্য পার্টিস অর্থাৎ COP29 29তম অধিবেশনের সভাপতি মনোনীত হিসেবে কাকে নাম দেওয়া হয়েছে? রাশাদ আল্লাহভেরদিয়েভ, মুক্তার বাবায়েভ, সুলতান আল জায়েব নাকি ফাতিহ বিরল? তো COP29 সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে হচ্ছে
মুক্তার বাবায়েভ কে? নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত পৃথ্বীবিজ্ঞান প্রকল্পের সামগ্রিক খরচ কত? তো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত পৃথ্বীবিজ্ঞান প্রকল্পের সামগ্রিক খরচ হচ্ছে প্রায় ৪৭৯৭ কোটি টাকা। নেক্সট প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন, তো কোন ভারতীয় সংস্থা সম্প্রতি সফলভাবে একটি নতুন ধরনের সিলিকন ব্যাটারি উচ্চ শক্তির লিথিয়াম আয়ন সেল পরীক্ষা করেছে, যেখানে অ্যানোড উপাদান হিসেবে একটি সি গ্রাফাইট সংমিশ্রণ রয়েছে? ইসরো, ডিআরডিও, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কোনটা অ্যান্সার হবে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ইসরো। তো সম্প্রতি ইসরো হচ্ছে একটি নতুন ধরনের সিলিকন ব্যাটারি উচ্চ শক্তির লিথিয়াম আয়ন সেল পরীক্ষা করেছে, যেখানে অ্যানোড উপাদান হিসেবে সি গ্রাফাইটের সংমিশ্রণ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।